আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রেসিপি। আর আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা রান্না করে দেখাবো সেটা হচ্ছে সজনের ডাঁটা আর মুসুরির ডাল দিয়ে হাতে মেখে এই রেসিপিটা আমি রান্না করে দেখাবো। তো এখানে আমি বেশি উপকরণ নিইনি, সজনের ডাঁটা নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি আর একটা আলু নিয়েছি। তো চলুন এই রেসিপিটা কিভাবে রান্না করব সেটা এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আমি যে উপকরণগুলো দিয়ে রান্না করব তার মধ্যে সজনে ডাঁটাটা নিয়ে নিচ্ছি। এটা আমি পরিষ্কার করে ছিলে ধুয়ে তারপরে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলু। আর আলুটা আমি কিভাবে কেটেছি সেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আর এখানে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল আমি পরিষ্কার করে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সেই মুসুরির ডালটা এখন আমি দিয়ে দিলাম। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে চা চামচে 1 চামচ পরিমাণ উঁচু করে দিলাম পেঁয়াজ বাটা। চা চামচের 1 চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি চা চামচে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। চা চামচের 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। চা চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। সব উপকরণগুলো একসঙ্গে এখন আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মাখানো হয়ে গেল তখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। প্রথমে আমি 10 মিনিট এটা রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পরে আবারও ফিরে এলাম। এখানে টোটাল আমি 20 মিনিট সময় নিয়েছি এই রেসিপিটা রান্না করার জন্য। তো আমি নাড়াচাড়া করে দিলাম। এটা আমার রান্না করা কমপ্লিট। আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি সম্পূর্ণ সজনের ডাঁটাটা ঢেলে নিলাম। আজকে আমি যেভাবে হাতে মেখে এই সজনের ডাঁটাটা রান্না করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।